5G প্রসেসর, 7000 mAh এর ব্যাটারি, AMOLED ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 50-50 ক্যামেরা নিয়ে মার্কেটে হাজির হয়েছে Realme 15T। Realme 15 ওদের এই নাম্বার সিরিজের ডিভাইস রিসেন্টলি লঞ্চ হয়েছে, আপনারা জানেন। তো অলরেডি আমরা দুইটা ফোনের ভিডিও কিন্তু দিয়েছি, Realme 15 and 15 Pro। নাও আমরা কথা বলবো Realme 15T নিয়ে। Realme 15T ওদের চাইতে তুলনামূলকভাবে একটু কম দামি স্মার্টফোন, তবে অবশ্যই 5G প্রসেসর দিচ্ছে। বাট আমার যে বিষয়টা ভালো লেগেছে এই ফোনগুলো হাতে আসার পরেই, এই ফোনটা হাতে নিলে খুব একটা বড় মনে হয় না, বেশ কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়, মানে অনেক বেশি বড় না আসলে মূলত ফোনটা, সেই সাথে বেশ সলিড একটা ফিল দিতে পারে, ইটস ট্রু। একই সাথে খারাপ লাগার জায়গাও তৈরি করবে যখন দেখবেন রিয়ার প্যানেলটাও প্লাস্টিক, বডি ফ্রেমটাও প্লাস্টিক। এখন এই কারণে আবার একটু সস্তা টাইপের ফিল আসতে পারে যখন কিনা আপনি একটু ভালো করে খেয়াল করবেন। রিয়ার প্যানেলের টেক্সচারটা বেশ সুন্দর, এটা স্টোন টাইপের একটা ফিনিশ দেয়, দেখতে সুন্দর লাগছে, বিশেষ করে এই কালার ভ্যারিয়েন্ট তো বেশ সুন্দর। এর বাইরেও আরেকটা কালার রয়েছে। আর এই স্মার্টফোনটার বডি ফ্রেমটা আমি যেমনটা বলছিলাম প্লাস্টিকে তৈরি অবশ্যই, তবে একেবারে স্কোয়ার বক্সি শেপের। 3.5mm হেডফোন জ্যাক তাহারা এতে দেয়নি, তবে দিয়ে রাখছে IP68, 69 এর রেটিং। আপনি আপনার স্মার্টফোনটাকে টুকটাক পানিতে ভিজে, টুকটাক না ভালোই পানিতে ভিজাতে পারবেন। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি যারা করতে চান বা করেন তাদের হয়তো এই ফিচার কাজে লাগবে, তবে আমার মনে হয় এই ফিচারের চাইতেও অন্য জায়গায় গুরুত্ব দেওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ। এনিওয়ে, আমরা একটু ভিতরের দিকে জাম্প করি। ডিসপ্লের প্রসঙ্গে যদি ফার্স্টে চলে আসি, এখানে যে ডিসপ্লেটা রয়েছে এটা দেখতে ভালো লাগবে। ডিসপ্লেটা মোটামুটি সিমেট্রিক্যাল টাইপের একটা ভাইব দেয়, তবে খুব ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা আছে। 6.57 ইঞ্চের প্যানেল রয়েছে মূলত এখানে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম প্যানেলটা আসলে কোন ব্র্যান্ডের বিল্ড করা, এই ব্যাপারটা জানতে পারিনি। BOE নাকি অন্য কিছু নাকি স্যামসাং, এই ব্যাপারটা জানতে পারিনি আর কি। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে ডিসপ্লেটা, এবং 2160 হার্টজ PWM ডিমিং সাপোর্ট রয়েছে এখানে। তবে প্রোটেকশনের ব্যাপার নিয়ে কোথাও কিছু কিন্তু পাওয়া যায়নি। এখন এই জিনিস পরে গেলে কোনো সমস্যা হবে কিনা সেটা কিন্তু শিওর না। আমরা ছোট্ট একটা টেস্ট করে ফেললাম, এতে সমস্যা হয়নি, বাট অনেক সময় দেখবেন এর চাইতেও কম দূরত্ব থেকে পরেও ভেঙে যেতে পারে। সো প্রোটেক্টর ব্যবহার করুন ভাই। 4000 নিটস পিক ব্রাইটনেস এটা ক্লেম করে, হয়তো নির্দিষ্ট কোনো পিক্সেলের নির্দিষ্ট কোনো সময় আসতে পারে, বাট আসল কথা হচ্ছে রেগুলার চালাতে গিয়ে কোনো সমস্যায় পড়ি কিনা আমরা এই ফোন ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটে ব্যবহার করে দেখেছি, সমস্যা হয়নি। তবে যখন কিনা আপনি ফটোগ্রাফি করবেন, ছবি তুলতে যাবেন, তখন আপনার কাছে মনে হতে পারে আরও একটু ব্রাইটনেস থাকলে আরও একটু মানে বেটারভাবে দেখা যেত বা সুবিধা হতো। দেখা যায় না এমন নয়, তখনও চালানো যায়, বাট স্টিল আপনার মনে হতে পারে আর একটু বেটার হলে সুবিধা হতো আর কি। টাচ রেসপন্স ভালো আছে ডিসপ্লেটার, কালার রিপ্রেশন এবং শার্পনেস ডিটেল ভালো লাগবে, বিকজ অফ এখানে আমরা PPI দেখছি 401, সেই সাথে রেজলিউশন ভালো রয়েছে। অন্যদিকে আমরা ইউটিউবেও দেখলাম আসলে কতটুকু পর্যন্ত যাচ্ছে, 4K 60 FPS সে প্লে করতে পারছে, স্মুথলি প্লে হচ্ছে, বাট HDR এ না। হ্যাঁ, এমনি নর্মাল যে 4K 60 FPS এর ভিডিও সেগুলো প্লেব্যাক ঠিক দেবে, বাট HDR এর ক্ষেত্রে না। এখন এই ডিসপ্লেটা বাই ডিফল্টে একটু ভাইব্রেন্টের দিকে, একটু ওয়ার্মের দিকে নিয়ে কালার দিচ্ছে, যেটা হয়তো একটু আইকে আছে, একটু দেখতে ভালো লাগবে আর কি। মিডিয়া কনজাম্পশন যারা করেন, মাল্টিমিডিয়া দেখেন তাদের কাছে ভালো লাগতে পারে। পাঁচল কাটাটা আছে, এই তো ডিসপ্লে ওয়াইজ ওকে, জাস্ট প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন থেকেই গেল। এটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস, তাতে আমরা মনে করি যে ভালো প্রোটেকশন দিয়ে তো আসবে, কোম্পানি সেটা ক্লেমও করবে, এটাই হওয়া উচিত। 32,999 টাকায় একটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে বাংলাদেশ মার্কেটে, 8/256 GB, বাট এখানে হাইব্রিড সিম স্লট, এই আর একটা দুঃখের বিষয় আর কি। যাই হোক, আমরা সরাসরি পারফরমেন্সে যদি চলে যাই, স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6400 ম্যাক্স শুনে একদম খুব আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই প্রসেসরটা কিন্তু এন্ট্রি লেভেলের একটা 5G চিপ ফ্রম MediaTek, বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে হ্যাঁ 8টা করেই আছে, এর মাঝে পারফরমেন্সে দুটো কোর রয়েছে, তা হলো 2.5 GHz এর Cortex A76, পরবর্তী 6টা কোর হচ্ছে 2.0 GHz A55, LPDDR4X এর র্যাম রয়েছে, এবং UFS 2.2 হলে গিয়ে স্টোরেজ টাইপটাও আপনার কাছে একটু দুর্বল লাগতে পারে যখন আপনি 33,000 টাকা প্রাইস পয়েন্ট একটা ফোন কিনেছেন, সে আপনি অফিসিয়াল কেনেন কিংবা আনঅফিসিয়াল কেনেন। সো এটার লিমিটেশনস এখানে, এর উপরে যাবে না, কিছু করার নেই। অন্যদিকে যেমন প্রসেসরের ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলেই এখান থেকে একদম সুপার ফাস্টার গতি লক্ষ্য করবেন না, কারণ এই চিপটাকে কম্পেয়ার যদি করতে চান MediaTek Helio G100 বা ওই গোত্রের প্রসেসরের সাথে কম্পেয়ার করতে পারেন, জাস্ট এ 5G ভার্সন আর কি। সুতরাং এখানে যে র্যামটা রয়েছে সেই র্যামেরও 100% পোটেনশিয়ালিটি আপনি বের করতে পারবেন না, বা ডে টু ডে লাইফের টাস্কে আপনি ওই ব্যাপারটা হয়তো নোটিস করবেন যে আমরা 33-34 টাকা বা মানে 30,000 প্লাস ফোনগুলোতে এমনটাই দেখি, ফ্ল্যাগশিপ কিলার টাইপের হয়ে গেছে এখন, বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের যে ফোনগুলো হয় ওই ধরনের পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন না। আপনি অ্যাপ ওপেন ক্লোজ টাইম হ্যাঁ মোটামুটি ফাস্টার, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ জমে আছে, সেই অবস্থায় যদি নতুন অ্যাপ ওপেন করতে যান তখন গিয়ে দেখবেন যে হ্যাঁ একটু চপি, একটু টাইম নিচ্ছে। আবার আপনি মাল্টিটাস্ক কাজ করছেন, নর্মাল অ্যাপগুলো সেগুলো সমস্যা নেই, কিন্তু আপনি ভিডিও এডিটিং করছেন, এরকম কাজবাজ করতে চান, কিংবা ভারী গেম খেলছেন, তার মধ্যে থেকে বারবার সুইচ করছেন, তখন কিন্তু ঠিকই ক্র্যাশ করে। হ্যাঁ, রিয়েলমির ওদের যে অপারেটিং সিস্টেমটা মানে ইউজার ইন্টারফেসটা সেটা কিন্তু ভালো, সেটা খারাপ নয়। যেখানে বাঘ ভাল্লুকের দেখা আপনি
ঠিকই পাবেন না, কিন্তু অনেক ব্লোটার পাবেন আবার, যেগুলো একটু আনস্টল করে নিন আর একটু ক্লিন ভাইব পাবেন। ওইটা কোনো প্যারা দিচ্ছে না। এখন এই প্রসেসরের মানে সর্বোচ্চ যে বেস্ট পারফরমেন্স সেইটা রিয়েলমি বের করতে পারছে, ইটস ট্রু। একই সাথে আবার এটাও বলতে হয় এই প্রসেসরটা খুব আহামরি লেভেলের পারফরমেন্স দিতে পারবে যে এমনও না। সেটা আপনারা গেমিংয়ের ক্ষেত্রেও বুঝতে পারবেন, সেটা ডে টু ডে লাইফের টাস্কেও বুঝতে পারবেন। যেমনটা বললাম যে হেভি পারফরমেন্সে যখন যাবে, একটা টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন ভারী, তখন আপনি ওই স্মুথনেসের একটা ঘাটতি ফিল পাবেন। 256 জিবি স্টোরেজ, এটা নিয়ে আমার কমপ্লেন নাই, ওকে আছে। আর ইউএফএস 2.2 এর মানে স্পিড কেমন সেটা আপনারা ডেফিনেটলি জানেন। আচ্ছা, 3 বছরের আপনারা মেজর আপডেট পাবেন এই ডিভাইসটাতে। রাইট নাও রান করছে রিয়েলমি UI 6.0, অন্যদিকে অ্যান্ড্রয়েড 15 রয়েছে। সো হ্যাঁ, এই জায়গাটা মোটামুটি লেটেস্ট হিসাবে ধরে নিচ্ছি এবং আপডেটের ব্যাপারটাও ওকে, ঠিক আছে। আচ্ছা, ছোট্ট একটা মিস্টেক বোধহয় করে ফেললাম, 2 বছরের মেজর আপডেট 2। এখন হ্যাঁ, এই প্রসেসরটা খুব আহামরি হিট জেনারেট করে না, নর্মালি একটু হালকা ওয়ার্ম হয়, মানে যেটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। একদমই মাল্টিটাস্কিং কিংবা গেমিং করছেন ওই টাইমে গিয়ে দেখবেন মোটামুটি হালকা ওয়ার্ম হচ্ছে। আমরা টেস্ট করে দেখেছি না, তাতে করে তেমন কোনো স্পেশাল পজিশন পাইনি যেখানে খুব বেশি ওভার হিটিং করছে, বা ডিসপ্লে পোর্শনটাতেও না, এমন কিছু না। আপনারা ফ্রি ফায়ার খেলতে চাইলে এটা দিয়ে মাঝে মাঝে সময় কাটানোর মতো রেজাল্ট পাবেন। পাবজির ক্ষেত্রে ততটা স্মুথ রেজাল্ট দিচ্ছে না কিন্তু উনি, এবং লোয়েস্ট সেটিংসে খেললেই বরং ভালো। আর তাছাড়া 2D টাইপের গেমগুলো খেলে ঠিক আছে। মানে এটা গেমিংয়ের জন্য যদি চয়েস করতে চান তাহলে একেবারেই না। তবে হ্যাঁ, আপনি যদি একেবারে রেগুলার নর্মাল ইউজার হয়ে থাকেন, সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, অফিসিয়াল টুকটাক কিছু কাজ করেন, আবার ভিডিও দেখেন, সে ধরনের কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, ওতে করে সমস্যা নেই। ডাইমেনসিটির এই আর একটু কোনো বেটার চিপ দিয়ে আসলে 7-এর ঘরে চলে গেলে জিনিসটা আরও সুন্দর হতো, বা সেটাই বরং উচিত ছিল এই দাম অনুযায়ী। এখন একটা বিষয় হয়তো অনেকের থেকে এগিয়ে থাকবেন যে আপনার ফোনটা ফিউচার প্রুফ, বাংলাদেশে 5G সার্ভিস চালু হয়েছে, অদূর ভবিষ্যতে হয়তো আপনার এলাকায় আপনিও 5G পেয়ে যাবেন, তখন আপনার এই ফোনটা কাজে লাগবে। এই জায়গায় সে এগিয়ে থাকলো। আচ্ছা, ক্যামেরাতে যদি আসি, 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে রিয়ারে, আর সেই সাথে 2 মেগাপিক্সেলের আরেকটা শুটার রয়েছে সহকারী সেন্সর, এছাড়া আরেকটা ডামি রয়েছে। মানে ক্যামেরা মডিউল সেটআপ দেখে তো মনে হইতেছে একদম বড় ভাইদের সাথে পুরোপুরি মিলাই ফেলছে, বাট না, এখানে আলট্রা ওয়াইড বা টেলিফটো জাতীয় কিছু নেই। ইভেন এই প্রাইস পয়েন্টও রিজার্ভ করে ওর যে বড় দুইটা ভাই আগে গেছে, তারা তো 100% রিজার্ভ করে, সেগুলো দেয়নি রিয়েলমি। আর সোল্ডারের কথা কি বলবো, মানে এখানে বলতে গেলে তো মনে হয় যেন মানে কাইন্ডা দিব আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, এইটা আবার এই প্রাইস পয়েন্টে ভালো জায়গায় আছে। এখন রিয়ারের যে মেইন ক্যামেরা, তাকে যদি ভালো আলো দিতে পারেন, ডে লাইট কন্ডিশনে আউটডোরে ছবি নেন, সেই ছবিগুলো কিন্তু বেশ সুন্দর লাগবে। মিনস বেশ পপটাপ টাইপের একটা কালার দেয়, না স্যাচুরেটেড না, ওভার স্যাচুরেটেড না, কিন্তু কালারটা মানে খুব ভাইব্রেন্ট টাইপের, দেখতে ভালো লাগে। শার্পনেস ভালো আছে, এমনকি জুম করে দেখলেও আপনি বুঝতে পারবেন শার্পনেস বেশ ভালো। সেটা শুধুমাত্র মিডল এরিয়াতে না, সাইড এরিয়াতেও। তবে হ্যাঁ, কিছু ছবির ক্ষেত্রে একটু কন্ট্রাস্টি ভাইব আমরা পেয়েছি, আর কনসিস্টেন্সি লেভেলটা সবসময় সেম ছিল না। লাইটিং সিনারিও যদি ব্যাকগ্রাউন্ডে হেভি লাইট চলে আসে, হার্ফ লাইট চলে আসে, সেটা ব্যালেন্স করতে গিয়ে অনেক সময় একটু কালার টোনটাও শিফট করে আর কি, যেটা এরকম প্রাইস পয়েন্টের অনেক ডিভাইসে হয়তো আপনারা খেয়াল করে থাকবেন আর কি। অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস এই প্রাইস পয়েন্টে আরও বেশ কিছু ফোন রয়েছে, সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে অন পয়েন্টে আছে। লো লাইটের দিকে ওই যে কন্ট্রাস্টের লেভেলটা একটু বাড়ে, শার্পনেস একটু কমে, একটু সফট করে দিয়ে গ্রিন ট্রেন মানে কাট করা ট্রাই করে, ওই তো ওরকম টাইপের আর কি। পোর্ট্রেট মোড তো ঠিকই আছে, তবে আলাদা কোনো ফোকাল লেন্থের ব্যবস্থা নেই। ফার্স্ট অফ অল টেলিফটো তো নেই, তাছাড়া ডিজিটাল জুম করেও দিচ্ছে না। ডিজিটাল জুমের একটা অপশন থাকলে ভালোই তো। এখন পোর্ট্রেট মোডে যেটা হয়, এজ ডিরেকশন ভালো এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগে না, কিন্তু হেভি হাইলাইট চলে আসলে তখন গিয়ে ব্যালেন্স করতে ও মোটামুটি ভালোই প্যারা খায়, হিমশিম খায়। এমনকি আমি বেশ কিছু ছবিতে খেয়াল করেছি যে ফেস টেস মানে বা বডি একটু সফট করে প্রেজেন্ট করছে, কালারটা হালকা শিফট করে, ওয়ার্মের দিকে নিচ্ছে। এবং প্রতিটা ছবিতে রিয়েলমির যে আগে আমরা একটা বাই ডিফল্ট টোন দেখতাম না ওয়ার্মের দিকে নেওয়ার, ওইটা একটু কমছে কিন্তু স্টিল আছে। এই জিনিসটা আবার অনেক রিয়েলমি লাভারদেরই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো ব্যাপারটা। আচ্ছা, ভালো লাগবে ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট। এটা একদম সেলফি লাভারদের জন্য রেডি টাইপের ছবি দিচ্ছে, জাস্ট আপলোড করে দিলে চলে। মোটামুটি লাইট থাকলেও ভালো শার্পনেস ডিজিটাল ছবি দেয়, আর এই প্রাইস পয়েন্টের অনেক ফোনের চাইতেই এটার সেলফির দিকে আপনি ভালো রেজাল্ট পাবেন। এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, 1080p 30 fps রেকর্ড হচ্ছে, খুব একটা যাচ্ছেই না, মানে ছবিতে যতটা খেলা দেখাইছে ভিডিওতে ততটা পারেনি। সাউন্ডটা এই স্মার্টফোন থেকে আপনারা পাচ্ছিলেন। ব্যাক সাইডের ক্যামেরায় 1080p 60 fps রেকর্ড করতে পারে সর্বোচ্চ। ফার্স্ট অফ অল স্টেবিলিটি খুব একটা ভালো পাইনি, সেই সাথে জিটারিংও আছে কিছুটা, হাইলাইট থেকে লো লাইটে গেলে ব্যালেন্স করতেও সময় নিচ্ছে। ভিডিওর জন্য খুব একটা ভালো কিছু হয়নি, এটা ভিডিওর জন্য রিকমেন্ড করা যাচ্ছে না। ক্যামেরাতে মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এগিয়েই থাকে অনেকের থেকে, বাট আমরা মিস করতেছি এখানে আলট্রা ওয়াইড কিংবা টেলিফটো। ওইটার যে কোনো একটা থাকলে পরে ঠিক হইতো, আইদার ফোনের দাম কম হইতো 30-এর নিচে, তাহলে আবার এই ধরনের কমপ্লেন আসতো না,
আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। তবে ভাই পোষাই দিছে ব্যাটারি দিয়ে, 7000 mAh এর ব্যাটারি রয়েছে, 60 ওয়াটের চার্জিং সিস্টেম, বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট নেয়, আবার 10 ওয়াটের রিভার্স চার্জ করা যায়, যদিও বা ওয়াটের দিক থেকে খুব বেশি না, বাট অনেক সময় TWS বা আমাদের গ্যাজেটসগুলো চার্জ করার প্রয়োজন পড়ে, তখন কাজে লাগে। একটা বিষয় একটু জানিয়ে রাখবো, আপনাদের অনেকের এই TWS বাংলাদেশে নষ্ট হয় বা ঘড়ি নষ্ট হয় কিন্তু হাই ওয়াটের চার্জার দিয়ে যখন চার্জ করেন। তো আপনার ঘড়ি কিংবা TWS বা অন্য যে জিনিসই হোক, আপনারা ট্রাই করবেন একটু লো ওয়াটে চার্জ করার। আর সেক্ষেত্রে আপনার হাতে যদি এই ডিভাইসটা থাকে তাহলে কিন্তু সেটাও সম্ভব, আপনার ফোন দিয়ে আপনি চার্জ করে ফেলবেন। কি একটা অবস্থা। নর্মাল ইউজেসে স্মার্টফোন ইজিলি 1.5 দিনের মতো পার করতে পারবে। আর যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রেও একদিন চালাতে তো পারবেনই, তারপরেও দেখবেন কিছুটা অবশিষ্ট আছে। কারো কারো ক্ষেত্রে এটা হয়তো আরও বেটার ব্যাকআপ দেবে, 2 দিনের কাছাকাছিও চলে যেতে পারে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হচ্ছে গিয়ে আন্ডার ডিসপ্লে। এটার পজিশনটা আমার কাছে বেশ নিচের দিকেই লাগলো, এটার সাথে ইউজ টু হয়ে গেলে আর প্যারা নেই, তবে ফার্স্ট একুরেটই বলা যায় আর কি, পানি টেনে লাগলে একটু ডিলে করতে পারে অনেক সময়। স্পিকার 2টা আছে, মানে এখানে জিআরপিস যেটা দিয়ে আমরা কথা শুনি কথা বলার জন্য, ওইটাকেই সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করে। দ্যাটস ওয়াই আপনি 2 সাইড থেকে একদম ব্যালেন্স সাউন্ড তো পাবেন না, কিন্তু স্টেরিওর মজা কিছুটা হলেও পাওয়া যাবে। তবে কোনো ধরনের ডিস্টরশন বা অনেক সময় অনেক ফোনের মানে স্পিকারের কারণে ব্যাক সাইডটা কাঁপতে থাকে, খুব অ্যানোয়িং একটা ফিল দেয়, এ ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি। নেটওয়ার্ক রিসিপশন ভালো, সেটা ডাটা কানেকশন কিংবা ওয়াইফাইয়ের ক্ষেত্রেও ওয়াইফাইয়ের কানেক্টিভিটি ভালো পেয়েছি, যদিও বা ওয়াইফাই 5-এ কিন্তু এটা রান করছে। আর কি বাকি থাকলো, হ্যাঁ প্রয়োজনীয় সেন্সার্সগুলো আছে যেগুলো আপনার ডে টু ডে লাইফে হয়তো কাজে লাগবে। রিয়েলমি 15T দেখুন 33,999 টাকার একটা ডিভাইস, যে ডিভাইসটাতে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কয়েকটা জায়গায় অবশ্যই কমতি আছে, আবার কয়েকটা জায়গায় বেশ ভালো করছে। ভালোটা আগে বলবো না খারাপটা? আচ্ছা খারাপটা দিয়েই শুরু করি, তারপরে ভালোর দিকে যাচ্ছি। খারাপের মধ্যে এটাতে আর একটু বেটার চিপ থাকতে পারতো, সেক্ষেত্রে দাম অনুযায়ী পারফরমেন্সে ভালো হতো। এখন জাস্ট রেগুলার ইউজার জন্য ঠিক আছে, কিন্তু হেভি পারফরমেন্স বা গেমিংয়ের জন্য এটা ভালো কোনো আদর্শ ডিভাইস হচ্ছে না। দ্বিতীয়ত এই স্মার্টফোনটির ক্যামেরাতে অবশ্যই একটা আলট্রা ওয়াইড আমি আশা করছিলাম, টেলিফটোর কথা না হয় বাদেই দিলাম ভাই, আলট্রা ওয়াইড থাকলেও অ্যাটলিস্ট সেটা কাজের হতো। তৃতীয়ত ফোনটার দাম একটু কম থাকা উচিত ছিল, দামটা গেছে বেশি হয়ে যায় বুঝছেন। এই দাম কম থাকলে আর এই ধরনের কমপ্লেনগুলো কমেই আসতো। এখন ভালোর মধ্যে এই ফোনের ডিসপ্লেটা ভালো লাগতে পারে, এই ফোনের যেমন আমার কাছে সাইজটা এবং বেশ সলিড একটা ফিল দেয়, এটা ভালো লেগেছে। তারপরে মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই দুটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। ও খারাপের মধ্যে একটা ছিল বলে দিই, ভিডিওর ব্যাপারটা। এরপরে IP68 69 রেটিং রয়েছে, এই জিনিসটা সাবজেক্টিভ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে কাজে লাগতেই পারে। 7000 mAh এর ব্যাটারিটা ডেফিনেটলি এইটা একটা পজিটিভ সাইন ক্রিয়েট করে। সো এই সমস্ত বিষয় যদি মনে হয় আপনার জন্য মেইন প্রায়োরিটি, তাহলে আপনি এটা দেখুন। আর যে সমস্ত বিষয়গুলো একটু আগে আমি বললাম কমতির কারণ, ওইগুলো আমার জন্য বেশ কমতির কারণ, আমি হলে তখন কি আবার হয়তো ওই কারণে নিতাম না। আপনার সাথে আসলে কোনটা ম্যাচ করছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।